শরীর জুড়ে সাদা রং, সঙ্গে হালকা একটু করে সোনালি আভা। গোসল করার প্রয়োজন হলে, ক্ষুধা লাগলে, কখনো আকাশে মেঘ জমলে ডাকাডাকি করতে থাকে। ওর ডাকাডাকিতে আমরা অনেক কিছুই বুঝতে পারি। পরিস্থিতি দেখে বুঝে নেই আমাদের প্রিন্স বা সাদা পাহাড়ের কোনো সমস্যা হয়েছে কিনা বা কি বোঝাতে চাইছে। নিজের পালন করা প্রায় 1450 কেজি বা প্রায় 38 মণ বেশি ওজনের ষাঁড়টির সম্পর্কে এর মালিক প্রশান্ত কুমার দাস কথাগুলো বলেছিলেন। রাজবাড়ীর পাংশা উপজেলার এই খামারি ষাঁড়টি আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিক্রির ডাক তুলেছেন। পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল বাহাদুরপুরে গ্রামে নিজ বাড়িতে প্রশান্ত কুমার গড়ে তুলেছেন ভাই ভাই ডেইরি খামার। খামারের ছোট বড় 34টি গরুর মধ্যে 4টি গাভী, বাকি সবই ষাঁড়। খামারের 3টি গরু জায়গা একাই জুড়ে আছে বিশাল দেহের অধিকারী সাদা পাহাড়। মাথার উপর বসানো রয়েছে 2টি সিলিং ফ্যান। 2জন কর্মচারীর সঙ্গে ও তার স্ত্রী ভারতী রানী খামারের তদারক করেন। প্রশান্ত কুমার দাস বলেন, 2022 সালের মার্চ মাসে বাড়ির পেছনে এই খামার করেন। তার খামারের সবচাইতে বড় ষাঁড়টির নাম সাদা পাহাড়। কুষ্টিয়ার বালিয়াপাড়া হাটে বিক্রি করতে আসা চুয়াডাঙ্গার দামুর হুদার এক ব্যক্তির কাছে 1,55,000 টাকায় ষাঁড়টি কেনেন তিনি। সঙ্গে আরও 4টি বাছুর কেনেন। অল্পদিন বাদেই বাড়ির সবাই ষাঁড়টির মায়ায় পড়ে যান। 3 বছরে বিশাল দেহের অধিকারী হয়েছেন ষাঁড়টি। ফ্রিজিয়ান জাতের সাদা রঙের ষাঁড়টি যখন ছোট ছিল তখন আমার স্ত্রী তাকে প্রিন্স নামে ডাকত। অনেক বড় হওয়ায় এখন সাদা পাহাড় নামে ডাকে। লম্বায় 8 ফুট ও প্রায় 8.5 ফুট চওড়া সাদা পাহাড়ের ওজন প্রায় 1450 কেজি বা 38 মণের বেশি। জেলায় এত বড় গরু নেই বলে দাবি করেন তিনি। ঈদে বিক্রি করবেন বলে দাম হাঁকছেন 15 থেকে 16 লাখ টাকা। স্থানীয়ভাবে বিক্রির চেষ্টা করছেন, না হলে ঢাকা বা চট্টগ্রামে নেওয়ার কথা ভাববেন। প্রশান্ত কুমার আরও বলেন, খামারে এসে যদি আদর না করি সাদা পাহাড় গর্জন করতে থাকে। গায়ে হাত দিয়ে আদর করার পর গর্জন থামে। এছাড়া খুব শান্ত প্রকৃতির, কখনো কাউকে আঘাত করে না, যে কারণে তার প্রতি অনেক মায়া মহব্বত তৈরি হয়েছে। ভারতী রানী দাস বলেন, আমাদের সবার অনেক আদরের প্রিন্স বা সাদা পাহাড়। প্রতিদিন তাকে কয়েকবার না দেখে থাকতে পারি না। ঈদ সামনে রেখে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাদা পাহাড় নিয়ে বাড়তি দুশ্চিন্তায় আছি। খামারের কর্মচারী কালাম প্রামাণিক বলেন, আমার জীবনে এত বড় গরু আগে দেখিনি। প্রতিদিন 3 থেকে 4 বার গোসল করতে হয়। সকাল 8টা, বেলা 2টা থেকে 2:30 এবং সন্ধ্যায় খাবার দিই। খাবারে গমের ছাল, চালের গুঁড়া, খড়, খৈল, খেসারি, ছোলা ও কাঁচা ঘাস দিই। গড়ে প্রতিদিন 3000 থেকে 3200 টাকার খাবার লাগে। রাজবাড়ী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, প্রায় 38 মণ ওজনের এত বড় ষাঁড় রাজবাড়ী জেলায় নেই। খামারিকে ঈদের আগে স্থানীয়ভাবে বিক্রির পরামর্শ দিয়েছি। এত বড় পশু রাখা অনেকটা ঝুঁকিপূর্ণ। পাংশার একজন উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এ ব্যাপারে নিয়মিত খোঁজ রাখছেন।